কীভাবে এই লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো? এটা আমি কী করে বলবো, এটা আমি বলতে পারবো? এই তো আপনার প্রথম ওই 17 তারিখ নাকি প্রথম। 17 তারিখ ঢুকেছে। আবেদন করেছিলেন? অন্নপূর্ণার জন্য আবেদন করেছিলেন? আমি কি আবেদন করব? আমার তো আবেদন করার কোনো দরকার হয় না। আবেদন করেননি? না, আমার যেগুলো পাওনা সেগুলো আবেদন করতে পারি একটু, যেমন আমি দেখতে পাই না সেটা। প্রতিবন্ধী ভাতাটা পাই। কিভাবে জানলেন যে আমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? এবার আমার বৌমার নাম্বার দেওয়া আছে, আমার বৌমার নামে ওই নাম্বারই আপনার ওই আধার কার্ডে দেওয়া আছে। তাহলে আমার বৌমার আধার কার্ডে এলো, নাম্বারটা এলো, আমাকে এসে বলছে আব্বা আপনার নামে আমার মোবাইলে নাম্বার দেওয়া আছে। তো এসছে মেসেজ এসছে, মেসেজ বলে তো মেসেজ বলে কীরকম না, তো আপনার অন্নপূর্ণা ঢুকে গেছে। আমার অন্নপূর্ণা ঢুকবে কেন? আমি দিব না। আপনি তো দু চোখে দেখতে পান না, আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া আবার আপডেট করতে পাঠালাম বইটা, আপডেট করে দেখা যাচ্ছে হ্যাঁ ঢুকেছে। আমি বললাম তাহলে আমাকে দিয়ে দিতে হবে। তো ব্যাংকে আমাকে বললো যে বোমাকে বোধহয় বলেছিল যে ওদিকে যোগাযোগ করে ভিডিওতে দেখা করতে বলেছিল। এই হলো। আমাকে আমার সালাজ মানে সালার বউ ফোন করেছিল যে দাদা একটা মেসেজ এসেছে, দেখো তো টাকাটা কার ঢুকেছে। আমি চেক করে দেখলাম, চেক করে দেখার বললাম যে এটা আমার শ্বশুরের অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকেছে। কিন্তু আমি যতদূর জানি যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকে, সে মহিলা যদি হয় তাহলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু পরে জানা গেল যে না, আমার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং শ্বশুর হলো আমার প্রতিবন্ধী এবং পুরুষ মানুষ, এবং তিনি প্রতিবন্ধী ভাতা পান ওই অ্যাকাউন্টে। তাছাড়া কোনোভাবে কোনো নয়, টাকা পায় না। তারপরে আপনার কোনো ইনকামের সোর্স নাই, কোনো দিক থেকে কেউ টাকা দেয় না। ভেরিফিকেশন করে জানতে পারলাম ব্যাংকের আপডেট অনুসারে যে টাকা অন্নপূর্ণারই টাকা। তাই আমরা আতঙ্কিত হয়ে বিডিও সাহেবের কাছ সঙ্গে যোগাযোগ করলাম। ডিও সাহেব আমাদের বিষয়টি ভেরিফাই করলেন। ভেরিফাই করার পরে উনি বললেন যে এর সঙ্গে কার কার যোগ্য আছে। যোগ চেক করে দেখলেন আমার শাশুমা আছে জয়েন্ট অ্যাকাউন্টে, উনি অন্নপূর্ণা ভাণ্ডার পান না, যেহেতু 60 বছরের ঊর্ধ্বে ওনার বয়স। আর আমার শালিকা আছে, তিনি অন্নপূর্ণার যোগ্য, কিন্তু তার নিজস্ব ডিবিটি লিঙ্ক বই আছে এবং তার সঙ্গে কোনোভাবে তার আব্বার জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ নেই। এবং চেকিং করে ওটিপি পাঠালো, ওটিপি পাঠিয়ে ডিও সাহেব দেখলো যে অন্নপূর্ণা আন্ডার প্রসেসে আছে আমার শালিকার। আর এখন আমরা আসার পরে উনি বললেন আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে, ভুলবশত ঢুকে থাকতে পারে বা ব্যাংকের গাফিলতি। তাই আমরাকে ট্রেজারি ফর্মের ফিল আপ করার জন্য নির্দেশ দিলেন এবং ওনারাই নিজেরাই ট্রেজারি ফর্ম ফিল আপ করার জন্য আমরা দিয়েছি। ওই টাকা আমাদেরকে ফেরত দিতে বললেন। আমরা এসডি অফিসের ট্রেজারি ফর্মের মাধ্যমে আমরা টাকা জমা করে দিব এবং আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে আমার শ্বশুরমশাই কোনোভাবেই জড়িত নাই এবং কোনোদিন কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার পাইনি। শুধু একটাই পাই, সেটা হলো প্রতিবন্ধী ভাতা। কি বললেন সাহেব আজকে যে লিখিত অভিযোগ দিয়েছেন? আমরা লিখিত অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ আপনারা রিসিভ করেছেন, রিসিভ কপিও দিয়েছেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডার আমরা ভবিষ্যতে পাবো না, তার জন্য আমরা এটা আগাম স্যারেন্ডার হয়ে গেলাম এবং আগে কোনো প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো ভাতা পাইনি। ওনারা বললেন ট্রেজারিতে আমাদেরকে টাকাটা জমা করে দিতে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি একজন পুরুষ হিসাবে কি করে অন্নপূর্ণা ভাণ্ডার পাই। আজকাল গোটা পশ্চিমবঙ্গে হই হই থই থই ব্যাপার শুরু হয়ে গেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। লোক দেখানো কয়েকজন পেয়েছে, একজন পুরুষ মানুষ কী করে অন্নপূর্ণার ভাণ্ডার পেতে পারে? এটা আমি মনে করি অফিসিয়ালি কোনোভাবে এদের ঘাটতি আছে, নাহলে ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য, অহেতুক হ্যারাসমেন্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে টাকা ভরে দিচ্ছে।